অ্যাবাউট প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে কি নবম পার্ট, আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় বা কর্মবাচ্য বাক্য সম্পর্কে, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ। এটা হচ্ছে ইংরেজির বাক্য, অর্থাৎ অ্যাক্টিভ যেটার মধ্যে কি যার ফাইল অর্থাৎ সাবজেক্ট সরাসরি উল্লেখ থাকবে, আর যেখানের মধ্যে সাবজেক্টে সরাসরি উল্লেখ থাকবে না সেখানের মধ্যে এটাকে বলা হবে প্যাসিভ সেন্টেন্স। অর্থাৎ এটাকে বলা হয় সরাসরি ফাইল উল্লেখ থাকলে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেন্টেন্স, আর যদি না থাকে তখন বলা হয় কি প্যাসিভ সেন্টেন্স। তো এটাকে আরবির মধ্যে সরাসরি যদি ফাইল উল্লেখ থাকে তখন এটাকে বলা হয় মারুফ, আর যার ফাইল সরাসরি উল্লেখ থাকবে না কোনো মাধ্যমে কাজটি সম্পাদন করানো হবে এটাকে বলা হবে মাজহুল। আচ্ছা, তাহলে এখানের মধ্যে প্যাসিভ সেন্টেন্স বা নিষ্ক্রিয় বাক্য নিয়ে এখানের মধ্যে আলোচনা। এখানের মধ্যে নিষ্ক্রিয় বাক্য বলতে বোঝাবে যেখানে কর্তার সরাসরি ভূমিকা থাকে না বরং পরোক্ষভাবে ভূমিকা পালন করে, একটা পেলাম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাক্যে কর্তার সক্রিয় বা নিষ্ক্রিয় কোনোভাবে কোনো প্রকার ভূমিকা পালন করে না, অর্থাৎ বাক্যে কর্তা অজ্ঞাত থাকে, কাজটি কে করেছে তার সম্পর্কে কিছু জানা যায় না। আমরা দুইটা উদাহরণ দেখেছি, রহিম হ্যাজ বিন রিটেন বাই করিম, রহিম করিমের দ্বারা প্রহিত বা মায়ের খেয়েছে। তো এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা যা পাই তা হলো রহিম করিমের দ্বারা মায়ের খেয়েছে। এই কথার অর্থ হলো করিম নিজে রহিমকে মারেনি বরং অন্য কাউকে দিয়ে মারিয়েছে। এখানে অনুসন্ধান করলে করিমকে পাওয়া যায়, অর্থাৎ করিম একজন হুকুমের আসামি। আচ্ছা, এই কথাটা আমরা বুঝলাম। সামনে যাই, আরেকটি বাক্য দেখুন, বলা হচ্ছে রাশেদ হ্যাজ বিন কিল্ড, রাশেদকে হত্যা করা হয়েছে। এই বাক্যটিকে অ্যানালাইসিস, অর্থাৎ আমরা যদি এটাকে ব্যাখ্যা করি, হ্যাঁ, এটাকে নিয়ে যদি আমরা চিন্তা ফিকির করি কি পাবো, বলা হচ্ছে অ্যানালাইসিস করলে দেখা যায় যে রাশেদকে কে হত্যা করেছে তার এখানে উল্লেখ নেই। আচ্ছা, অর্থাৎ রাশেদের হত্যাকারী সম্পর্কে আমরা কিছুই জানি না। তাহলে প্যাসিভের মধ্যে এই দুই রকম বাক্য হয়ে থাকে, একটার মধ্যে আংশিক কর্তার ইঙ্গিত থাকে, আরেকটার মধ্যে কর্তার একদম কোনো কিছুই উল্লেখ থাকে না। ঠিক এই পুরো প্রক্রিয়াটি আরবিতে করতে চাইলে নিচের কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা বলতেছি কি ইতিমধ্যে মাযি মুতলাক মারুফ পড়েছি, মুজারা মারুফ আমরা পড়েছি। মাযি মানে হচ্ছে অতীতকাল, মুতলাক মারুফ অর্থাৎ অতীতকালের সাধারণ কথাকে বলা হয় মাযি মুতলাক মারুফ, যেটা আমরা পড়েছি ফাআলা, হ্যাঁ, সে একজন পুরুষ করলো। তারপর আমরা পড়েছি মুজারা মারুফ ইয়াফআলু, ইয়াফআলু সে একজন পুরুষ করতেছে বা করবে, অর্থাৎ মুজারার মধ্যে দুইটা কাল, একটা হচ্ছে মুস্তাকবেল আর একটা হচ্ছে হাল। আচ্ছা, অনেক শব্দ মুখস্থ করে এসেছেন, পূর্বে পড়ানো হয়েছে এগুলা, সেই শব্দগুলোকে মাজহুল বানিয়ে দিলেই প্যাসিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। কিভাবে তা করবেন? খুবই সহজ, শুধু একটু গুরুত্বের সাথে লক্ষ্য করুন। এখন একটু আমরা লক্ষ্য করি, আমরা পড়েছি ফাআলা নাসরা দরাবা, ফাআলা মানে সে একজন পুরুষ করলো, নাসর মানে সে একজন পুরুষ সাহায্য করলো, দরাবা মানে সে একজন পুরুষ মারলো। এখন এটাকে যদি আমরা বলা হয়েছে কি করা হয়েছে, সাহায্য করা হয়েছে, মারা হয়েছে, এই যে প্যাসিভের মতো করে কথাগুলো আমরা কিভাবে বলবো, এটার জন্য আমরা একটা শুধুমাত্র নিয়ম দেখেন, এই শব্দগুলো মূলত মারুফের, মারুফ মানে হচ্ছে অ্যাক্টিভের, এগুলোকে মাজহুল বা প্যাসিভ করতে হলে প্রত্যেকটি শব্দের শুরুতে বলা হচ্ছে কি শুরুর যেটা অক্ষর আছে, এখানে শুরুর অক্ষর কি ফা, শুরুর অক্ষর এটার মধ্যে নুন, শুরুর অক্ষর এটার মধ্যে দত, তাহলে বলা হচ্ছে শুরুর অক্ষরে পেশ দিন। অর্থাৎ যদি আমরা অতীতকালের কোনো সিগাকে, মাজির কোনো সিগাকে যদি আমরা মাজহুল বানাতে চাই তখন প্রথম নম্বরটাকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় নম্বরটাকে বলা হয় আইন কালিমা, তৃতীয় নম্বরটাকে বলা হয় লাম কালিমা। ঠিক এখানে নুনটাকে নুন কালিমা বলে না, নুনটাকেও আপনি ফা কালিমা বলবেন, সরটাকে আইন কালিমা বলবেন, লামটাকে রটাকে লাম কালিমা বলবেন, এভাবে হয়। মানে ফাআলার উপর নির্ভর করে সকল কিছুর নাম হয়, যদিও এখানে দত আছে কিন্তু এই দতের নাম হচ্ছে ফা কালিমা। তাহলে এই প্রত্যেকটার ফা কালিমাকে আমরা পেশ দিয়ে দিব, শুরুর অক্ষরটাকে পেশ দিয়ে দিব। তাহলে ফু, ফু হয়ে গেছে, নু হয়ে গেছে, দু হয়ে গেছে। আচ্ছা, মাঝের অক্ষরে জের দিন, তাহলে মাঝের অক্ষর যেটা রয়েছে মানে আইন কালিমাকে আমরা একটা জের দিব,
তাহলে এখানে কি হয়েছে লাম কালিমাটাকে আপন অবস্থার মধ্যে রেখে দিব, তাহলে ফুইলা, নুসিরা, দুরিবা। তাহলে আমাদেরকে বলা হয়েছে প্রথম অক্ষরের মধ্যে অর্থাৎ মারুফের প্রথম অক্ষরের মধ্যে আমরা পেশ দিব, দ্বিতীয় অক্ষরের মধ্যে জেদ দিব, তৃতীয় অক্ষরটাকে আপন অবস্থার মধ্যে রেখে দিব, তাহলে আমাদের মারুফ থেকে মাজহুল হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমাদের গঠন হয়ে যাবে। মাঝের অক্ষরে জের দিন আর শেষের অক্ষরটি আপন অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। যেমন ফাআলা থেকে ফুইলা, ফাআলা থেকে ফুইলা, নাসরা থেকে নুসিরা, দরবা থেকে দুরিবা। তাহলে এখানে অর্থটা কিরকম হচ্ছে? ফাইলা মানে সে করেছে, আর ফুইলা মানে তাকে করা হয়েছে। হ্যাঁ, কে করেছে মানে এখানের মধ্যে কি ফাইল সরাসরি উল্লেখ থাকবে না, এটাকে বলা হয় মাজহুল, অর্থাৎ প্যাসিভ বলা হয় এটাকে। হ্যাঁ, তারপর হচ্ছে নাসরা সে সাহায্য করেছে, নুসিরা তাকে সাহায্য করা হয়েছে, কে করেছে আল্লাহ মালুম। তো দরবা সে প্রহার করেছে, দুরিবা তাকে মারা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে। এভাবে সহজে আমরা একটা নিয়ম শিখে ফেললাম। এটা গেল মাজির নিয়ম। এখন আমরা শিখবো হচ্ছে মুজারা, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের কথাগুলো আমরা কিভাবে বলবো। তাহলে মুজারা মারুফের শব্দগুলো মাজহুল বানাতে চাইলে তার প্রথম অক্ষরে একটি পেশ দিন আর সবার শেষ অক্ষরে আগের অক্ষরে একটি জেদ দিন। এখানে কথাটা একটু খেয়াল করতে হবে। আমরা জানি মুজারার মধ্যে হচ্ছে 4টি আলামত রয়েছে, এগুলাকে বলা হয় কি আলিফ তা ইয়া নুন। আলিফ আসে এক সিগার জন্য, তারপর হচ্ছে তা আসে 8 সিগার জন্য, ইয়া আসে হচ্ছে 4 সিগার জন্য, নুন আসে হচ্ছে 1 সিগার জন্য। আচ্ছা, এখানের মধ্যে এরপর বলা হচ্ছে যেমন ইয়াফ আলু, এটা মূলে ছিল হচ্ছে ইয়াফ আলু। এখন ইয়াফ আলু থেকে যখন আমরা মাজহুলের সিগা বানাবো, অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, তখন নিয়মটা একটু খেয়াল করি। এখানে ইয়াটা হচ্ছে আলামতুল মুজারা, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের যে অর্থ নিচ্ছি সেটার জন্য আমরা ইয়াটা এখানে যুক্ত করেছি। তাহলে এই ইয়াটাকে আমরা একটা পেজ দিয়ে দিব, দেখুন ইউফ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে শেষের আগের অক্ষর যেটা আছে, এখানে কি বলা হয়েছে দেখেন, বলা হচ্ছে প্রথম অক্ষরে পেজ দিন, একটা নিয়ম, আর সবার শেষ অক্ষরের আগের অক্ষরে একটি জবর দিন। তো এখানে তো জবর আছে, দেখেন শেষের আগের অক্ষরে জবর আছে, আইনের উপর জবর। হ্যাঁ, বাপ অনুসারে এখানে হচ্ছে মুন সাহেবের মধ্যে 43টা বাপ রয়েছে। তো বাপ অনুসারে সব সময় এই শেষের আগের অক্ষরে কিন্তু জবর হয় না। হ্যাঁ, তো সেজন্য অনেক সময় দেখবেন যে হচ্ছে কি নাসরা ইয়ান শুরু হয়েছে, নাসরা ইয়ান শুরু, তাহলে শেষের আগের অক্ষরে পেশ হয়েছে। তারপর হচ্ছে তারপর কারুমা ইয়া ক্রুমো হয়। হ্যাঁ, তারপর হচ্ছে দরবা ইয়াদ রিবু, তাহলে দরবা ইয়াদ রিবু, এই যে ইয়াদ রিবুর মধ্যে শেষের আগের অক্ষরে কিন্তু জের হয়েছে। তাহলে বাপ অনুসারে শেষের আগের অক্ষরে অনেক সময় জবর হয়, অনেক সময় জের হয়, অনেক সময় পেশ হয়। এগুলা জানার জন্য আমাদেরকে মুনসাহিব কিতাবটা একটু পড়তে হবে। আচ্ছা, এখন এই যে জের হয় পেশ হয়, এই দুই অবস্থায় আমরা যখন মাজহুল বানাবো তখন শেষের আগের অক্ষরে যদি জবর থাকে জবরকে রেখে দিব, আর যদি না থাকে তখন আমরা জের থাকলে পেশ থাকলে ওই অবস্থায় আমরা জবর করে দিব। যেমন ইয়াফ আলু থেকে ইউফ আলু হয়েছে, ইয়াফ আলু থেকে ইউফ আলু হয়েছে। এখানে যে নিয়মটা বলা হয়েছে এটা কি কেউ বুঝেছেন বা বুঝেন না এরকম কেউ কি আছেন? আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ইয়াফ আলু থেকে হয়েছে কি ইউফ আলু। অর্থটা খেয়াল করি, ইয়াফ আলু মানে সে করছে, করবে, করে। করছে বর্তমানে, করবে ভবিষ্যতে, হ্যাঁ করে। এখন মজহুলের অর্থ কিভাবে হচ্ছে ইউফ আলু, তাকে করা হচ্ছে, হবে, হয়। তাহলে তাকে করা হচ্ছে, কে করতেছে আল্লাহ মালুম, তাহলে তাকে করা হচ্ছে বা পিটাচ্ছে, পিটানো, এরকম আর কি একটা শব্দ। যেমন ইউনসরু, এটা সহজে বুঝবেন, তাকে সাহায্য করা হচ্ছে, হবে, হয়। আর ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করছে, করবে, করে। তাহলে অর্থের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে অ্যাক্টিভের মধ্যে হচ্ছে ফাইল উল্লেখ আছে, আর প্যাসিভের মধ্যে হচ্ছে ফাইল উল্লেখ থাকে না। এখন আসেন ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে ইউনসরু,
তাহলে এখানে এদের শেষের আগের অক্ষরে পেশ আছে, এটাকে আমরা জবর করে দিয়েছি। তারপর দেখেন ইয়াদরিবু, তাহলে শেষের আগের অক্ষরে জের আছে, এটাকে আমরা জবর করে দিয়েছি। ইয়াদরিবু মানে হচ্ছে সে প্রহার করছে, করবে, করে। আর ইউদরবু মানে তাকে প্রহার করা হচ্ছে, হবে, হয়। এভাবে আরো শব্দ দিয়ে প্র্যাকটিস করুন। এভাবে যা যা আছে, যেটা আমরা মুজারার এখানের মধ্যে অনেক পড়েছি না, এই যে এখানের মধ্যে মুজারার আমরা অসংখ্য সিগা এখানের মধ্যে আমরা পড়েছি। এই যে এখানের মধ্যে মুজারা পড়েছি। তারপর হচ্ছে এরপর আমরা এর আগে হচ্ছে আরো আমরা এখানের মধ্যে এই জায়গার মধ্যে আমরা মাঝি পড়েছি। তাহলে 46 পৃষ্ঠার মধ্যে আমরা হচ্ছে কি 45 46 এগুলোর মধ্যে মাঝি পড়েছি। এরপর হচ্ছে আমরা মুজারা পড়েছি। এখানে যা যা পড়েছি এগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করে নেব। আচ্ছা, যেহেতু এখানে আমি সব প্র্যাকটিস করাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আমাদের সামনে যাওয়া সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা, যাই সামনে যাই। তাহলে এখন আমরা এতক্ষণ যা পড়লেন তা ছিল মূলত ভার্ব বা ফেল, অর্থাৎ ক্রিয়ার প্রেসিভ। এখন আসুন বাক্যে কিভাবে প্রেসিভের ব্যবহার হয় তা দেখা যাক। বলছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা মাত্র শুধু একটা শব্দের মধ্যে আমরা এতক্ষণ প্রয়োগ করেছি, যে কেমন থেকে কেমন হচ্ছে, মানে একটা শব্দ কেমন ছিল ওটার থেকে আমরা কিভাবে নিচ্ছি, শুধুমাত্র একটা ফেলের উপর আমরা এটার প্রয়োগ করেছি। এখন আমরা করব হচ্ছে পুরো একটা বাক্যের উপর। আচ্ছা, তাহলে একটু একটু তো ডিফারেন্স থাকবে। যেমন অ্যাক্টিভ কিভাবে হচ্ছে দেখেন, আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। তাহলে এখানে আমি চা পান করি, চা কে পান করছি, কর্তা হচ্ছে আমি। এখন কথাটা এভাবে অ্যাক্টিভের মধ্যে বলা হয়। প্যাসিভের মধ্যে কিভাবে বলা হয়, তখন প্যাসিভের একটা নিয়ম হচ্ছে এখানে আইটাকে বলা হয় সাবজেক্ট, ড্রিঙ্কটাকে বলা হয় ভার্ব, টিটাকে বলা হয় অবজেক্ট। তাহলে এখানে আই সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। আমি চা পান করি। প্যাসিভের নিয়ম হচ্ছে ইংরেজির মধ্যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, তারপর সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, তারপর যে ভার্বটি রয়েছে ভার্বের বি3 আনতে হয়, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আনতে হয়, তারপর কতগুলা প্রিপোজিশন আনতে হয়, তারপর যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসানো হয়, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসানো হয়। অনেক লম্বা কথা, আর একটু বলি। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কটা হচ্ছে ভার্ব, টিটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আই মানে সাবজেক্ট মানে কর্তা, ড্রিঙ্ক মানে হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে ফেল ক্রিয়া, টি মানে হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে মাফউল, অর্থাৎ হচ্ছে কর্তার ক্রিয়া যার উপর গিয়ে পড়ে, অর্থাৎ কর্ম। তাহলে এখানের মধ্যে প্যাসিভ করার ক্ষেত্রে নিয়ম হলো এখানে যেটা অবজেক্ট আছে এটাকে আমাদেরকে সাবজেক্ট বানাতে হবে। এই যে এখানে সাবজেক্ট টি, এখন সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আচ্ছা, আনলাম। এরপর এখানে মূল ভার্ব যেটা ছিল ড্রিঙ্ক, এটার হচ্ছে ভি3 আনতে হবে। ভি3 আনার জন্য একটা যে বই দিয়েছে গ্রুপের মধ্যে, ওই বইয়ের মধ্যে এগুলোর নিয়ম আছে যে একটা ভার্বের 3টা রূপ হয়, যেমন ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, ইট এট ইটেন, কাম কেম কাম। এই যে এগুলা কেমনে হয়, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। এগুলাই ব্রিটিশ এবং আমেরিকানরা যেভাবে আমাদেরকে ইংলিশটা দিয়েছে ওভাবে আমাদেরকে শিখতে হবে, এগুলার কোনো নিয়ম নেই। এগুলো হচ্ছে আমাদেরকে দৈনন্দিন 5টা অথবা 10টা করে করে মুখস্থ করে নিতে হবে। তারপর হচ্ছে ভি3, তারপর একটা প্রিপোজিশন আনতে হবে মুনাসেব অনুসারে, মানে কথার সাথে মিলে, অর্থের সাথে মিলে ওইভাবে করে একটা প্রিপোজিশন আনতে হবে। সেটা হইতে পারে বাই, সেটা হইতে পারে টু, সেটা হইতে পারে ইন, বিভিন্ন রকম হইতে পারে। অর্থ যেভাবে মিলে ওইভাবে আমাদেরকে আনতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। তারপর হচ্ছে এখানের মধ্যে আইটা হচ্ছে সাবজেক্ট ছিল, এটার আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আইয়ের অবজেক্ট ফর্ম মি। তাহলে শেষে যেহেতু সাবজেক্ট বসবে না, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাইতে হবে। গেল। তাহলে এখানে অর্থটা কিভাবে হচ্ছে, আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। তারপর হচ্ছে টি ইজ ড্রাঙ্ক বাই মি, টি ইজ ড্রাঙ্ক বাই মি। হ্যাঁ ভাই, আমি ক্লাসে আছি। জি বলেন। রিয়াদ ভাই, রিয়াদ ভাই, আগে লয়ে গেলে আগে দেলা অনেক সময় মাটির নাম দিয়ে করতে পারা আমি মাটি প্রোগ্রাম ক্লাস আছে কি কো মাটির প্রোগ্রাম আমি কই জায়গায় না না মাটির প্রোগ্রাম ওখানে গিয়ে
স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু বাইরে ছিলাম, একটু বন্ধু ডাক ও, দিয়েছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা শিখলাম হচ্ছে টি ইজ ড্রাঙ্ক বাই মি। তাহলে টিটা এখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট এনেছি, এটা অনুসারে একটা অক্সিলারি ভার্ব এনেছি। যেহেতু টি এটা অনুসারে ইজ হয়, এম তো হয় না, এম হয় আই এর সাথে। তারপর হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হচ্ছে আর হয়। হ্যাঁ, সেজন্য টি অনুসারে আমরা একটা অক্সিলারি ভার্ব এনেছি। আচ্ছা, তারপর হচ্ছে কি ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক করেছি, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক করে দিয়েছি, এখান থেকে ড্রাঙ্ক। তারপর হচ্ছে বাই, বাই মানে হচ্ছে দ্বারা, বিওয়াসিতত মানে হচ্ছে মাধ্যমে, মি। তাহলে আমার দ্বারা সা পান করা হয়, আমার দ্বারা সা পান করা হয়। কথাটা কেন জানি ওই পূর্বের কথাই, একই রকম কথা কিন্তু কথাটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে বলা হয়েছে। আমি সা পান করি, একটা হচ্ছে আমার দ্বারা সাকে পান করা হয়। হ্যাঁ, এইভাবে করে ফেসিভের অর্থটা উঠে। আচ্ছা, এগুলো আরবি রূপ দেখুন। বলা হচ্ছে কি আশরবু শাহ, আশরবু আমি পান করি, আশাহ শাহকে। তাহলে আমি শাহ পান করি। এখন এটার ফেসিভ কিভাবে হয়? ইউশরবু শায়ু, এখানে আশরবু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ব্যবহার করেছে, আর এখানে ইউশরবু এটা হচ্ছে মজহুলের সিগা ব্যবহার করছে। হ্যাঁ, তাহলে কি ইউশরবু শায়ু, ইউশরবু শায়ু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার করছে। ইউশরবু শায়ু, শাকে পান করা হয়, বিওয়াসিতাতি আমার মাধ্যমে, আমার ধারা, আমার মাধ্যমে। এখানে হচ্ছে বি মানে ধারা, ওয়াসিতাত মানে হচ্ছে মাধ্যম, আর কি ইয়া মানে হচ্ছে আমার। তাহলে ইউশরাবু শায়ু বিওয়াসিতাতি, আমার দ্বারা চা পান করা হয়। আচ্ছা, তাহলে স্ট্রাকচার এটা একটু মাথায় নিতে হবে। প্রথমে যখন আমরা একটি বলবো তখন হচ্ছে আশরাবু শায়া, হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ব্যবহার করছি, আমি চা পান করি। তারপর শেষে যখন আমরা পেসিভ করতেছি তখন আমরা ব্যবহার করতেছি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ইউশরাবু শায়ু, ইউশরাবু শায়ু শাকে পান করা হয়, বিওয়াসিতাতি আমার ধারা। বিভাসিতাতি মানে হচ্ছে বাইমি আমার দ্বারা। এখানে লক্ষণীয় বিষয় হলো আরবিতে ফেসিভ সেন্টেন্স বানাতে হলে ফেলে মাজহুল আনতে হবে তার পরবর্তী শব্দ অনুযায়ী, তার পরবর্তী শব্দ অনুযায়ী। আচ্ছা, পরবর্তী শব্দটি যদি মোজাক্কার বা পুংলিঙ্গ হয় তাহলে ফেইলটিকেও পুংলিঙ্গে আনতে হবে। অন্যদিকে পরবর্তী শব্দটি মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ হলে তখন ফেইলটিকেও স্ত্রীলিঙ্গে আনতে হবে। আর সেই পরবর্তী শব্দটিকে আরবি ব্যাকরণের পরিভাষায় নায়েবে ফাইল বলে। নায়েবুন শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত, ফাইল মানে হচ্ছে ফাইল, কর্তা, অর্থাৎ কর্তার স্থলাভিষিক্ত হয়ে উনি কাজ করেছে বিদায় উনাকে বলা হয় নায়েবে ফাইল। এমনি তো আমরা পড়েছি হচ্ছে দরবা জাইদুন, দরবা ফেল জাইদ হচ্ছে কি ফাইল, এখানে সরাসরি ফাইল বলবো। আর মাজহুলের ক্ষেত্রে যখন ফাইলা আমরা ব্যবহার করব তখন আমরা বলবো হচ্ছে কি ফাইলার মধ্যে হচ্ছে ফাইলা এটা হচ্ছে ফাইলে মাজহুল জমির, এখানের মধ্যে যদি আমরা ধরি হুয়া নাইবে ফাইল, এভাবে করে আমরা তারকিব করব। আচ্ছা, কর্তার স্থলাভিষিক্ত বলে এবং নাইবে ফাইলের শেষা করে সব সময় পেজ দিয়ে পড়তে হয়। অর্থাৎ আমরা জানি আল ফাইলু মারফুউন, তো ফাইলের স্থলাভিষিক্ত হয়ে যেহেতু নাইবে ফাইল কাজ করতেছে সেজন্য এখানের মধ্যে হচ্ছে এটার শেষেও কি হবে? পেশ হবে, পে, কারণ ফাইল হচ্ছে সব সময় পেজ বিশিষ্ট হয়, একটি। কতালা জাইদুন রশিদান, কতালা জাইদুন, জায়েদ হত্যা করলো রশিদান রশিদকে। তাহলে জায়েদ রশিদকে হত্যা করলো গেল। ফেসিভের মধ্যে একটু খেয়াল করে কিভাবে হচ্ছে কুতিলা জাইদুন, জায়েদ দ্বারা কি হলো? হত্যা হলো। এখানের মধ্যে বলা হচ্ছে কি জায়েদের ধারা, হুম, বিরশিদিন, বিরশিদিন রাশেদকে হত্যা করা হলো। তাইলে এটা কিভাবে হয়েছে? কুতিলা জাইদুন, কুতিলা জাইদুন, কুতিলা হত্যা করা হলো জাইদুন জায়েদের ধারা, বিরশিদিন রশেদকে। কথাটা এভাবে হচ্ছে, মানে জায়েদের দ্বারা রাশেদকে হত্যা করা হলো। রেখাযুক্ত শব্দটি নাইবে ফাইল হওয়ায় তার শেষে পেশ যুক্ত হয়েছে। নোট, শুধু বাই মি বা আমার দ্বারা বোঝাতে আরবিতে বলবো আমরা বিওয়াসিতাতে, আর অন্য সকল যে সব রয়েছে সেক্ষেত্রে আমরা বলবো বাই। অর্থাৎ এখানের মধ্যে আবার একটু খেয়াল করি, শুধু বাই মি বা আমার দ্বারা বোঝাতে আমরা বলবো বিওয়াসিতাতে। যদি এরকম হয় ইংরেজির মধ্যে বাই মে মানে হচ্ছে বিওয়াসিতাতে মানে আমার দ্বারা, অন্য সকল ক্ষেত্রে বাই, বাই যেটা রয়েছে এটার পরিবর্তে আমরা আরবের মধ্যে ব্যবহার করব বা। বাই মানে ধারা,
মানে আমার দ্বারা না, অনেক কিছু দ্বারা হইতে পারে না, তোমাদের দ্বারা, তার দ্বারা, এরকম। তখন আমরা শুধুমাত্র বা ব্যবহার করব, পুরো ওয়াসিতাতে এটা ব্যবহার করতে হবে না, এটা বলা হয়েছে আর কি। যেমন খেয়াল করি, বাই মি আমার দ্বারা, বেওয়াসিতাতি আমার দ্বারা, বাই আস আমাদের দ্বারা, বিনা আমাদের দ্বারা, কারণ নুনালি জবান মানে আমাদের দ্বারা। তারপর হচ্ছে বাই ইউ, বাই ইউ মানে হচ্ছে তোমাদের দ্বারা, এখানে ইউ মানে তুমিও হয়, আবার ইউ মানে তোমাদেরও হয়। তাহলে বিকুম তোমাদের দ্বারা, এখানে পুরুষের জন্য, বিকুন না মহিলাদের জন্য তোমাদের দ্বারা। তাহলে কুম এটা পুরুষের জন্য, কা কুমা কুম, কে কুমা খুন না। আচ্ছা, এটা হচ্ছে পুরুষের জমা, একটা হচ্ছে মহিলাদের জমা। তা হচ্ছে তার দ্বারা, বাই হিম তার দ্বারা, বিহি বিহি তার দ্বারা, এখানে হি মানে হচ্ছে সে আর কি, তার দ্বারা। তা হচ্ছে এটা পুরুষের জন্য। আচ্ছা, তার দ্বারা এটা হচ্ছে মহিলাদের জন্য। তাহলে পুরুষের জন্য আমরা ব্যবহার করব হিম, আর মহিলাদের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে হার, বাই হার তার দ্বারা। তাহলে বিহা, মহিলাদের জন্য এটা এই হাটা ব্যবহার করতে হয়, বিহা তার দ্বারা। এভাবে বাক্যগুলো ব্যবহার করে হবে। আচ্ছা, বলা হচ্ছে কি মাথা ঠান্ডা রেখে যদি যেমন বি হি তার দ্বারা, যদি শুধু বলা হয় বি আমার দ্বারা, তখন কি এটা অর্থ দিবে না? বি আমার দ্বারা, হ্যাঁ। এখানের মধ্যে বি হয় অনেক সময়, তবে বিবাসিতাতে দিলে সুন্দর আর কি, মানে নিজের ও, ক্ষেত্রে বিবাসিতাতি আমার মাধ্যমে, ওয়াসেতা, মানে বিয়ের ব্যবহার এরকম শুধুমাত্র বাইয়ের ব্যবহার আসে না, মানে একটা মাঝখানে, যেহেতু ইয়াটা সংক্ষেপ সেজন্য হচ্ছে এখানের মধ্যে এভাবে ওয়াসেতা শব্দটা আনা হয়। ও, আচ্ছা, তারপর ধন্যবাদ। নিচের বাক্যগুলো অর্থ সহ পড়ুন এবং বুঝুন। বলা হচ্ছে কি নুসিরা জাইদুন বিমাজিদিন, হ্যাঁ বলা হচ্ছে কি জায়েদ মাজেদের দ্বারা সাহায্য প্রাপ্ত হলো। তাহলে হচ্ছে জায়েদ, নুসিরা জাইদুন, জায়েদ সাহায্য প্রাপ্ত হলো, বিমাজিদিন মাজেদের ধারা, মাজেদের কর্তৃক, যে বিমাজিদিন মাজেদের দ্বারা। আচ্ছা, এখানে যদি ইয়া হইতো তখন আমরা হচ্ছে বিবাসিতাতি আমার মাধ্যমে, এরকম। তো এখানে নাম আসছে বিজয় বিমাজিদিন মাজেদের ধারা। তাহলে আমরা বলতে পারি কি জায়েদ ওয়াজ হেল্পড, জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে বাই মাজেদ, মাজেদের ধারা। তাহলে সুরিকা লিবাসু রাশিদিন, সুরিকা মানে হচ্ছে চুরি করা, লিবাসুন মানে হচ্ছে পোশাক, রাশেদ মানে হচ্ছে রশেদ। হ্যাঁ, তাহলে হবে কি রশেদের পোশাক চুরি হয়ে গেছে, সুরিকা লিবাসুন, লেবাস চুরি হয়েছে, রশেদের, রশেদের। আচ্ছা, তাহলে রশেদের, এখানে রশেদ এটা মুজাফিলা হিসেবে কিন্তু এখানে জের হয়েছে। তাহলে সুরিকা লিবাসু হচ্ছে পোশাক চুরি হয়েছে, কার দ্বারা চুরি হয়েছে এটা বলা হয়নি। হ্যাঁ, সুরিকা লিবাসুন হচ্ছে পোশাক চুরি হয়েছে, রাশেদেন রাশেদের। তাহলে রাশেদ ড্রেস, রাশেদের কাপড়, ওয়াজ স্টোলেন, স্টোলেন হচ্ছে কি চুরি হয়েছে। কুতিলা মাহমুদুন, মাহমুদকে হত্যা করা হলো, কুতিলা হত্যা করা হলো, মাহমুদুন মাহমুদকে, এখানে মাহমুদুন নাইবে ফাইল, তাহলে এখানে মাহমুদকে হত্যা করা হলো, মাহমুদ ওয়াজ কিল্ড, মাহমুদ ওয়াজ কিল্ড, মাহমুদকে হত্যা করা হলো। তারপর হচ্ছে সুরিবা মা উন বিফাতিমা, ফাতেমার ধারা পানি পান করা হলো, বি ফাতেমা ফাতেমার দ্বারা, সুরিবা পান করা হলো মা উন ফানিকে, হ্যাঁ পান করা হলো, বি ফা বা কি বিফাতিহা বিফাতিমা। তাহলে ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক হয়েছে, ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক, পানিকে পান করা হয়েছে বাই ফাতেমা ফাতেমার ধারা। কুতিবাল কিতাবু, কিতাবকে লিখা হয়েছে, বিহাদাল মুআল্লিমি, এই শিক্ষকের ধারা। তাহলে দা বুক ওয়াজ রাইটেন, বলা হচ্ছে কি বইটি লিখা হয়েছে বাই দিস টিচার, এই শিক্ষকের ধারা বা এই শিক্ষকের কর্তৃক বা মাধ্যমে। ইউকরাউল কোরআন, কোরআনকে পড়া হয়, বিল মুসলিমিনা মুসলমানদের ধারা। তাহলে দা কোরআন ইস রিড, এটা রিডটা হচ্ছে তিনটা একই রকম, রিড রিড রিড। তাহলে দা কোরআন ইস রিড, কোরআনকে পড়া হয় বা রিসাইটেড মানে হচ্ছে আবৃত করা, বাই দা মুসলিমস মুসলিমদের মাধ্যমে। খুলিকাল ইনসানু দাইফা, খুলিকাল ইনসানু মানুষকে সৃষ্টি করা হয়েছে, কে সৃষ্টি করেছে সেটা বলা হয় নাই,
বলা হয়েছে খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈফান, দুর্বল করে। তাহলে ম্যান ইজ ক্রিয়েটেড, ক্রিয়েটেড শব্দের অর্থ হচ্ছে ক্রিয়েট থেকে ক্রিয়েটেড, ক্রিয়েট শব্দ হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা, মেক আর কি। ম্যান ইজ ক্রিয়েটেড, মানুষকে তৈরি করা হয়েছে কি উইকিং, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল আর কি, উইকিং দুর্বলতায় বা দুর্বল করে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তারপর দেখেন ইউদ খলু না, এটা মূল্য ছিল ইয়াদ খলু, হ্যাঁ, তো এখান থেকে মজহুলে হয়েছে ইউদ খলু, ইউদ খলু নাল মুমিনুনা ফিল জান্নাতি। আচ্ছা, মুমিনদের প্রবেশ করানো হবে ফিল জান্নাতি, কে করাবে সেটা বলা হয়নি এখানে, ফাইলকে। তাহলে ইউদ খলুনাল মুমিনিনা, মুমিনদেরকে প্রবেশ করানো হবে ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে। তাহলে দ্য বিলিভার্স, বিলিভার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, দ্য বিলিভার্স উইল বি ইনচার্জ, ইনচার্জ শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো, হ্যাঁ, বা হচ্ছে প্রবেশ করানো, ঢোকানো, এরকম অর্থ। দ্য বিলিভার্স উইল বি ইনচার্জ, বিশ্বাসীরা প্রবেশ করবে ইন দ্য প্যারাডাইস, প্যারাডাইস শব্দের অর্থ হচ্ছে জান্নাত, কিন মানে মধ্যে। তাহলে খুলিকাল ইনসানু মিন আজাল, খুলিকাল ইনসানু মিন আজাল, আজাল শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া করা বা তাড়াতাড়ি দেওয়া, কোনো একটা আজাল চাওয়া আর কি, আমি তাড়াতাড়ি এই জিনিসটা চাই এরকম। তাহলে ম্যান ইজ আ ক্রিয়েচার অফ হেজল, দেখেন হেজল, এরকে হেজল বলতে পারবে, হেজল। তারপর হচ্ছে ম্যান ইজ আ ক্রিয়েচার, এই শব্দটা হচ্ছে ক্রিয়েচার মানে হচ্ছে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে অফ হেস্টল। তারপর হচ্ছে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো মানুষ সবসময় যে কোনো একটা জিনিস তাড়াহুড়োতে চায়, আস্তে আস্তে করতে চায় না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এভাবে করে তৈরি করে দিয়েছেন। তা হচ্ছে রুইয়া ফিল হাদিসি আনিস সালাতি, রুইয়া মানে হচ্ছে বর্ণিত হওয়া, বা বর্ণিত আছে এরকম, রুইয়া বর্ণিত হয়েছে ফিল হাদিসি, হাদিসের মধ্যে, আনিস সালাতি, সালাত সম্পর্কে। তাহলে এখানের মধ্যে ইট ইজ নেরেটেড, নেরেট শব্দের অর্থ হচ্ছে উল্লেখ থাকা, কোনো কিছু বলা, নেরেট শব্দের অর্থ এমনি হচ্ছে কোনো কিছু উক্তি করা, বলা, এরকম আর কি। ইন দ্য হাদিস, হাদিসের মধ্যে, অ্যাবাউট প্রেয়ার, সালাত সম্পর্কে। তাহলে এখানে দেখেন এই অ্যাবাউট হচ্ছে, অনেক জায়গায় অফ হচ্ছে, অনেক জায়গায় ইন হচ্ছে, অনেক জায়গায় বাই হচ্ছে। তাহলে এখানে প্রিপোজিশনটা আনা হবে শব্দ অনুসারে, শব্দের সাথে যেটা মিলে যায় ওইটা অনুসারে আমাদেরকে একটা প্রিপোজিশন আনতে হয় শেষের আগের করে। তাহলে হাদিসে নামাজ সম্পর্কে বর্ণিত আছে, ইট ইজ নারেটেড ইন দ্য হাদিস অ্যাবাউট প্রেয়ার। হচ্ছে ইউসমাউল কোরআন মিন হাফিজিল কোরআন, দেখেন ইউসমাউল কোরআন, কোরআনকে শোনা হয়, মিন হতে, হাফিজুল কোরআন, কোরআনের হাফেজ থেকে, এখানে মিন মানি থেকে। তাহলে দ্য কোরআন ইজ হিয়ার্ড, কোরআনকে শোনা হয়, ফ্রম থেকে, দ্য মেমোরাইজ অফ দ্য কোরআন, মেমোরাইজ শব্দের অর্থ হচ্ছে মুখস্থ করা, হ্যাঁ, অফ দ্য কোরআন, অফ মানে এর, দ্য কোরআনের, দ্য মেমোরাইজ, হাফেজ যারা আছে, এখানে দ্য মেমোরাইজ শব্দের অর্থ হচ্ছে হেফজকারী, ধারণকারী। তাহলে দ্য মেমোরাইজ অফ দ্য কোরআন, কোরআনের ধারণকারী, কোরআনের হেফজকারী, ফ্রম থেকে। তাহলে দ্য কোরআন ইজ হিয়ার্ড ফ্রম দ্য মেমোরাইজ অফ দ্য কোরআন, কোরআনের হাফেজ থেকে কোরআন শোনা যায়। তারপর উকিলাল খুবজ, রুটিকে খাওয়া হয়েছে, কে খেয়েছে সেটা বলা হয় না। তবে বীর রজুলি জাইই, ক্ষুধার্ত লোকটি কর্তৃক রুটিটি খাওয়া হয়ে গেছে। তাহলে দেখেন দ্য ব্রেড ইজ ইটেন, রুটিটি খাওয়া হয়েছে, বাই ধারা দ্য হাংরি পার্সন, হাংরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত, পার্সন মানে ব্যক্তি। তাহলে উকিলাল খুবজু বীর রজুলিল জাইই, জাই শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত, হাংরি যে অর্থ, জাইর কি অর্থ। লাম্মা যখন, ইউকালু লি খালিদিন, এখানে খেয়াল করে একটু করে, যখন খালেদকে বলা হয়, এটা কিভাবে বলবেন, যখন খালেদকে বলা হয়, লাম্মা যখন, ইউকালু বলা হয়, লি খালিদিন, যদিও বা লি জন্য অর্থ দেয়, কিন্তু এখানে কিভাবে অর্থ দিচ্ছে দেখেন, এগুলা সেলাহের ব্যবহার আমাদেরকে একটু জানতে হবে। যখন খালেদকে বলা হয়, অর্থাৎ কোনো কিছু যখন কোনো একজন ব্যক্তির জন্য বলা হয় তখন লি সেলাটা আসে, লি যদিও বা হচ্ছে জন্য অর্থ আসে, কিন্তু এখানের মধ্যে জন্যই অর্থ দিয়েছে, কথাটা এভাবে করে আমাদেরকে নিতে হবে। আচ্ছা, লাম্মা ইউকালু লি খালিদিন,
লাম্মা যখন ইউকলু বলা হয় লিখালিদিন খালেদের জন্য, তো এইভাবে বললে বাংলাটা সুন্দর হয় না। তখন আমরা বলবো যখন খালেদকে বলা হয়, অয়েন যখন ইট ইজ টোল্ড খালেদ, ইট ইজ টোল্ড, এখানে টেল থেকে টোল্ড বলা হয় খালেদকে। খুলিকাল ইনসানু হালুআ, ম্যান ওয়াজ ক্রিয়েটেড ভেরি ফেইন্ট। আচ্ছা খেয়াল করি, খুলিকাল ইনসানু মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুআ, হালুয়া শব্দের অর্থ হচ্ছে ভীরু। তাহলে খুব ভীরু, তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু জীব হিসাবে, ভীরু জীব হিসাবে। ম্যান ওয়াজ ক্রিয়েটেড ভেরি ফেইন্ট, ভেরি মানে হচ্ছে খুবই, ফেইন্ট মানে হচ্ছে ভীরু। তাহলে ইউকশাফু আন সাকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রহস্য ফাঁস করে দেওয়া হবে। ইউকশাফু প্রকাশ করা হবে, আন সাকিন, আন সাক শব্দের অর্থ হচ্ছে রহস্য। ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন, আপনি এখন যা করছেন সবকিছু কিয়ামতের দিন কি করা হবে, ফাঁস করা হবে সবার, সকল বান্দার। আচ্ছা দেখেন দা বলা হচ্ছে কি মিস্টেরি শব্দের অর্থ হচ্ছে এটা দেখেন, দ্য মিস্টেরি উইল বি রিভিলড ইন দ্য ডে অফ জাজমেন্ট। খেয়াল করি, দ্য মিস্ট্রি শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, উইল বি রিভিলড। আবার খেয়াল করি, দ্য মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, তাহলে রহস্য উইল বি রিভিলড প্রকাশ করা হবে, এখানে উইল মানে হচ্ছে হবে ভবিষ্যৎ,